আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের মহল্লায় একটি সম্মিলিত কবরস্থান আমরা নির্মাণ করতে পারছি। এর জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। যখন কোনো মানুষ মারা যায় তখন ওই ব্যক্তিকে গোসল, জানাজা, দাফন কাফন করা ওই সমাজের প্রতিটা মানুষের এর দায়িত্ব হয়ে পড়ে। মানে এটা হলো ফরজে কেফায়া। ওই সমাজে যদি কোনো ব্যক্তি এই দায়িত্ব পালন না করে তাহলে সবাইকে এর জন্য গুনাহগার হতে হবে। এখন আসি মূল কথায়। মৃত ব্যক্তির কবর কোথায় হবে? পারিবারিক কবরস্থানে না সম্মিলিত কবরস্থানে? যারা গরিব মানুষ, যাদের কোনো পারিবারিক কবরস্থান নেই, অথবা এমনও সমাজ আছে যেখানে কোনো সম্মিলিত কবরস্থানও নাই। এখন তাহলে কি হবে? এজন্যেই প্রতি পাড়া মহল্লায় সম্মিলিত কবরস্থান তৈরি করা ফরজে কেফায়া। যেমন প্রতি মহল্লায় মসজিদ নির্মাণ করা ফরজ, ঠিক তেমনিও এটাও নির্মাণ করা ফরজে কেফায়া। দেখুন, মক্কা এবং মদিনায় রাসূলের বিখ্যাত সাহাবীরা, তাদের জন্য কোনো আলাদা কবরস্থান নেই। তারা সবাই সম্মিলিত কবরস্থানে আছে। সেখানে একজন সাহাবীরও কবর, সেখানে একজন সাধারণ মানুষেরও কবর। পারিবারিক কবরস্থানে শোয়াতে কোনো তৃপ্তি নেই, বরঞ্চ সম্মিলিত কবরস্থানে শোয়াটাই হলো তৃপ্তি। যখন কোনো পাড়া মহল্লার মানুষ মারা যাবে তখন সেই মানুষকে দাফন কাফনের ওসিলায় আপনার আমার কবরটা আমাদের প্রিয়জনেরা দেখে আসতে পারবে এবং সেই সাথে দোয়া করতে পারবে। এটা হলো নবী এবং রাসূলের সুন্নাহ তরিকা। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।